শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আমরা গত পর্বে দেখেছি কিভাবে হোম পেজ এবং ব্লগ পেজ সেপারেট করতে হয় এবং তার কন্টেন্টগুলো কিভাবে ডাইনামিক করতে হয়। এখন যদি আমরা স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর্কাইভ, সিঙ্গেল, তারপরে সার্চ, এই পেজগুলো। যদিও সার্চের কাজ আমরা এখন দেখব না। সেটা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমেই সিঙ্গেল পেজ করব, অর্থাৎ আমরা ব্লগ পেজের পরেই আমাদের প্রয়োজন সিঙ্গেল পেজ। তো পেজেস যা কন্টেন্ট সেটা আমাদের সিঙ্গেল পেজে হবে। তো সিঙ্গেল পেজে আমরা সাইড বার চাচ্ছি, সেজন্য আমরা সাইড বার টেমপ্লেট যেটা, সেটাকে কপি করে নাম দিলাম সিঙ্গেল, এবং আমরা এটা উঠিয়ে দেব। করলে আমাদের কাজ শেষ। অর্থাৎ এখন আমরা যদি একটা ব্লগের কন্টেন্টে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই পেজের, অর্থাৎ সিঙ্গেল পেজ, সেটা দেখাবে। এখানে যদি আপনি কমেন্ট চান, সেক্ষেত্রে কমেন্টের কোডটা দিয়ে দিলে এখানে কিন্তু কমেন্ট শো করবে। তো এটাই হচ্ছে সিঙ্গেল পেজের কাজ। এখন আমরা বাকি পেজগুলো করব, অর্থাৎ আর্কাইভ পেজ। তো ব্রাইট পেজে আর্কাইভ পেজ যদি দেখি, অর্থাৎ আর্কাইভ পেজ আমাদের ইন্ডেক্স পেজের মতোই হবে। তো সেজন্য আমরা ইন্ডেক্স পেজকে কপি করে আর্কাইভ করলাম, এবং এখানে আমাদের যেখানে পোস্টগুলো আসছে সেখানে কিন্তু আমাদের আর্কাইভের কন্টেন্টগুলো হবে। তো ব্রাইট পেজে আর্কাইভ পেজ যদি দেখি আমরা, সেক্ষেত্রে আমাদের এখানে প্রথমে আর্কাইভের জন্য একটা টাইটেল দেওয়া হচ্ছে। সেই টাইটেলটা আমাদের নেব। তারপরে আমাদের গেট টেমপ্লেট পার্ট করে এটা নেওয়া হচ্ছে, এবং এলস ইনডিপ করে এটা শেষ করে দেওয়া হচ্ছে। তো প্রথমে আমরা এটা নেই, কপি করলাম। আমরা টাইটেল দেই H1 ক্লাস আর্কাইভ টাইটেল। এখানে আমরা এটা দিয়ে দিলাম, অর্থাৎ আর্কাইভ টাইটেল যেটা, সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা গেট টেমপ্লেট পার্ট করলাম। যেখানে আমাদের কন্টেন্ট দরকার, আর আমরা পেজ নেম নিব না, এখানে আমাদের দরকার নাই এটা। আর তারপরে আমরা এলস ইনডিফ যেটা আছে সেটা নিয়ে আমরা এখানে করলাম। এখানে আমরা একটা ক্লাস পেলাম আর্কাইভ টাইটেল, আর সেই আর্কাইভ টাইটেলকে আমরা স্টাইলাইজ করতে পারবো, যেমন আমরা এটাকে করে নিলাম। তো এখন আমরা একটা উইজেট সেট করি আর্কাইভের জন্য, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আর্কাইভ পেজটি কমপ্লিট হয়েছে কিনা। যদিও এখানে আছে, যেমন আমরা যদি ব্লগ পেজে যাই, তারপরে আমরা যদি আনক্যাটাগরাইজডে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের আর্কাইভ দেখানোর কথা। এখন খেয়াল করুন, এখানে কিন্তু আমাদের যে স্টাইল করলাম সেই স্টাইলে চলে এসেছে। আমরা এখানে যদি কালার দিতে চাই, এখন কিন্তু আমাদের সেই আর্কাইভগুলোই কিন্তু এখানে শো করছে, এবং আমাদের যে সিএসএস আমরা দিয়েছি সেই সিএসএস এ কিন্তু আমাদের এখানে শো করছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে আর্কাইভ পেজ তৈরি করা হয়। এইভাবে আপনি আর্কাইভ পেজ পাবেন ট্যাক্সোনমি, ক্যাটাগরি, ট্যাগ, অথর, ডেট, নির্দিষ্ট ডেটের। তারপরে আর্কাইভের যে পোস্ট টাইপের আর্কাইভ, সেটাও কিন্তু আপনি পেতে পারেন। অর্থাৎ আপনি যদি কাস্টম পোস্টের আর্কাইভ পেতে চান একটা কাস্টম টেমপ্লেটে, সেক্ষেত্রে এখানে কিন্তু আর্কাইভ, তারপরে সেই পোস্টের নাম দিতে হবে, তাহলে সেক্ষেত্রে সেই আর্কাইভগুলো সেখানে দেখাবে। তো এইভাবে আপনি পারবেন। তো আমরা সিঙ্গেল পিএসপি করলাম, পেজ পিএসপি করলাম, হোম পিএসপি কে আমরা টেমপ্লেট করলাম, কমেন্টস পপ আপ, অর্থাৎ কমেন্টস আমাদের এখানে কমেন্ট করছি না, এই জন্য আমরা কমেন্ট করি নাই। তাহলে আমাদের এখন যেটা করতে হবে সেটা 404 টেমপ্লেট। অর্থাৎ আমরা যদি ভুল লিঙ্কে প্রবেশ করি, সেক্ষেত্রে সেটা 404 টেমপ্লেট বলে। তো আমরা 404 আমাদের যেরকম হবে, অর্থাৎ আমরা ইন্ডেক্সকে কপি করে 404 করলাম, এবং এখানে আমরা লিখে দিলাম যে H1 ক্লাস দেই একটা। এটা আমরা ফুল উইডথ করি, অর্থাৎ ইন্টারনাল পেজের মধ্যে H1 ক্লাস ফোর দিলাম, স্প্যান
404। দেখেন আমি এটাকে কিভাবে খুব দ্রুত স্টাইল করে ফেলি। খুব সুন্দর একটা স্টাইল যদি করতে চান সেক্ষেত্রে আমার দিকে লক্ষ্য রাখুন। আমরা চাচ্ছি স্প্যানের ডিসপ্লে ব্লক হোক, সেন্টার হোক, ফন্ট সাইজ হোক 50 পিক্সেল, এইটার ফন্ট সাইজ হোক 200 পিক্সেল, লাইন হাইট হোক 200 পিক্সেল, 200 না 150 দেই। তো এখন আমরা যদি ভুল লিঙ্কে প্রবেশ করি, সাপোজ মনে করেন আমি এই পোস্টে প্রবেশ করলাম, এখন এখানে আমি কিছু ভুল দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু যে 404 সেটাতে পাবে এবং এখানে স্টাইলটা খুব সুন্দর হয়েছে। তো এটাই হচ্ছে 404 এর যে টেমপ্লেট সেটা তৈরি করলাম। এখানে আমাদের কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলোর মধ্যে হচ্ছে এই কন্টেন্টটা ডাইনামিক করতে হবে, এটাকে উইজেট করতে হবে, এটাকে উইজেট করতে হবে, এইখানে মেনু দিতে হবে। তো আমরা খুব সহজে এটা করতে পারি। প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমি একটা মেনুর কোড নিয়ে আসছি, অর্থাৎ ফুটার পিএইচপি ওপেন করব। এখানে দেখেন উইজেটগুলো আছে। তো আমি প্রথমেই আমার মেনুটা ডাইনামিক করি। মেনু আইডির কোনো প্রয়োজন নেই। এখানে আমাদের কিন্তু ফুটার মেনু দিয়ে দিলাম, আর এটা আমরা কেটে দিলাম। অর্থাৎ এখানে আমাদের ফল ব্যাক করার কোনো প্রয়োজন নেই, যেটা আসবে পেজ থেকে ডাটা আসবে আর এমনিতে মেনু হবে। আর তারপরে আমাদের এইখানে এইগুলো আমাদের উইজেট করতে হবে, অর্থাৎ ফুটার লেফট এটা একটা উইজেট, ফল ব্যাক ডাটা দিয়েই করি। তিনটা উইজেট আমি তিন রকম উইজেট রেজিস্টার করি, কারণ আমাদের ক্লাস আলাদা। যদি এইগুলোর ক্লাস একই থাকতো সেক্ষেত্রে আমরা একটা উইজেট রেজিস্টার করলেই আমাদের হয়ে যেত, কিন্তু এখন আমাদের তিনটা উইজেট রেজিস্টার করতে হচ্ছে। একটা হচ্ছে ফুটার টপ, ফুটার মিডল, টপ না হয় এটা হবে লেফট। আচ্ছা, এরপরে আমাদের কিন্তু ফাংশনে তিনটা উইজেট রেজিস্টার করতে হবে। ফুটার লেফট, এটা হবে আমাদের আইডি ফুটার লেফট, যে ক্লাসটা সেটা আমরা নিয়ে আসি। তো এখানে আমাদের ফুটার লেফট আর উইজেট রেজিস্টার করার কোনো মানেই হয় না, কারণ আমরা এটা পোস্ট কোয়েরি দিয়ে নিয়ে আসবো, অর্থাৎ পোস্ট করলে অটো চলে আসবে। আমরা ফুটার মিডিল এর নামে করি, ফুটার মিডল ক্লাসের নাম। আর এখানে h2 স্প্যান হবে, আর আরেকটা হবে ফুটার রাইট, আর একই আমাদের h2 স্প্যান হবে। অর্থাৎ এটা দিয়ে দিলাম। আর এখানে আমরা অর্থাৎ এটা আমাদের ডাইনামিক হয়ে গেল। এখানে আমরা কোয়েরি করব, অর্থাৎ ফ্রম দ্য ব্লগ এর কথাটা থাকবে। কোয়েরি করতে হলে আমাদের কোয়েরির স্পেশাল কোড আছে, সেই কোডটা আমি এখানে করে দিচ্ছি, আপনারা দেখে প্র্যাকটিস করবেন। ওয়ার্ডপ্রেস কোডেক্স থেকে এই কোডটা নেওয়া, আপনি বুঝতে পারবেন।
এখানে h3 এর কাছে আমরা দিয়ে দিব দা টাইটেল, আর এখানে আমরা দিব পোস্ট এক্সপার্ট, অর্থাৎ পোস্টের কিছু অংশ আসবে। এখানে এটা লিঙ্কিং হওয়া উচিত। দা পারমা লিঙ্ক, এবং আমি এখানে টাইটেল দিয়ে লিঙ্কিং করলাম, পোস্ট এক্সপার্ট দিলাম, আর এটা আমাদের দরকার নাই। পোস্ট টাইপ পোস্ট, পোস্ট পার পেজ 2, অর্থাৎ 2টা পোস্ট আসবে, দিয়ে সেভ করলাম। এখন আমরা যদি এখানে রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে ওখানে আমাদের যেই পোস্টটা আসবে সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের যেটা আছে সেটা কিন্তু ডাইনামিক ডাটা, অর্থাৎ ব্লগে যেই পোস্ট করছি সেটাই কিন্তু এখানে চলে আসছে। তো এটার কালার সাদা করে দেই, সিএসএস দিয়ে সাদা করতে হবে, অর্থাৎ ফুটার লেফট এ, অর্থাৎ এটা আমাদের সাদা হয়ে গেছে। আর এই উইজেট তো আপনারা দেখেছেনই, এটা ডায়নামিক আছে, যদি আমরা উইজেট দেই সেটা কিন্তু উইজেট হিসেবে চলে আসবে। তো এখন আমাদের কিন্তু টেমপ্লেটের সব কিছুই ডায়নামিক, কিন্তু এখানে আমাদের ডায়নামিকের এখনো অনেক কিছুই বাকি। সেই বাকিটার মধ্যে হচ্ছে থিম অপশন যুক্ত করা, যেটা আপনি SMOF অপশন ফ্রেমওয়ার্ক, অর্থাৎ সিম্পলি মডিফাইড অপশন ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করতে পারেন। এই ফ্রেমওয়ার্ক ব্যবহারের টিউটোরিয়াল ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলে আমি আর দিচ্ছি না। এটা ইন্টিগ্রেট করা খুবই সহজ, আপনি ওই 4টা টিউটোরিয়াল দেখলে এই থিমের সবকিছুই আপনি ডায়নামিক করে ফেলতে পারবেন। এখানে খেয়াল করুন, আমি সবকিছু এখানে ডায়নামিক করেছি। এটা কাস্টম পোস্ট দিয়ে রেজিস্টার করার কথা ছিল। কাস্টম পোস্ট নিয়েও আমাদের টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালগুলো আপনি দেখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি HTML ওয়েবসাইটকে ফুল ফিচার্ড ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস টেমপ্লেট তৈরি করা যায়। যে কোনো কোয়েরি বা যে কোনো কোডের জন্য আপনি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিন। তো ধন্যবাদ সবাইকে এই 3 পর্বের টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখার জন্য। আপনাদের শুভকামনায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।